This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদে দুর্গাপুজো মিটতেই ফের কাঁপল মুর্শিদাবাদ। ডোমকলের ঘোড়ামারা এলাকায় বোমা বিস্ফোরণে মৃত্যু মহিলার। বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ। পুজো মিটতেই ভয়ঙ্কর কাণ্ড, মুর্শিদাবাদে ফের মজুত বোমা বিস্ফোরণ। একাদশীর সকালে ডোমকলে বোমা ফেটে মৃত্যু হলো মহিলার। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম চিদাত্তন বিবি। ডোমকলের ঘোড়ামারা এলাকার বাসিন্দা তিনি। উঠোনে রাখা বালতি তুলতেই বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়েন ওই মহিলা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। গরু আছে একটা, সে গোবর তুলতে গেছে আর বালতি ওখানে বিকালে ওই বালতিতে গোবর তুলেছে, দুটি বালতি ওখানে রেখেছে। আজকে গোবর তুলতে যাই ওই তো বোম বাস্ট হয়েছে। ওই বালতিতে ছিল, ওই বালতিতে কিন্তু কেউ হিংসামুখের এই কাজটা করেছে এটা বলতে পারবো না, গোবরের বালতিতে কেউ বোম রাখে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার স্বামী গফুর মণ্ডল বাড়িতে বোমা মজুত করেছিলেন। সেই বোমা ওই বালতিতে রাখা ছিল। জেলা জুড়ে নাকি গুলি বারুদের সন্ধান চলছে, উচ্চ পর্যায়ে তদন্ত চলছে। এসটিএফ থেকে শুরু করে কেউ বাকি নাই, পুলিশের যতগুলো উইংস আছে একটা দমকল ব্লককে ঠান্ডা করতে পুলিশের কতদিন সময় লাগে? দমকলের সব মানুষ তো আর দুষ্কৃতী না। আমাদের দমকলের প্রশাসন খুব তৎপর, তারা কড়াভাবে তিনি তদন্ত করছে এবং যিনি এর সঙ্গে যুক্ত যেনারা অবশ্যই তারা শাস্তি পাবে এবং আমার প্রশাসনের সঙ্গে আমরা সবসময় আছি। নবাবের জেলায় যে বোমার ছড়াছড়ি শুক্রবারের ঘটনা থেকেই সেটা স্পষ্ট। কোন উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল, কোথা থেকে বারবার মুর্শিদাবাদে বারুদের বাড়বাড়ন্ত, পুলিশের নজরদারি কোথায়? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদে দুর্গাপুজোর বিসর্জনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ। ধুলিয়ান পুরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে ব্যাপক তর্কাতর্কি শামশেরগঞ্জ থানার আইসির। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে উত্তপ্ত এলাকা। প্রতিমা বিসর্জনের তুমুল বচসা। আইসির সঙ্গে তর্কাতর্কি ধুলিয়ানের পুরপ্রধান ও উপপুরপ্রধানের। পুলিশ আধিকারিকের দিকে মারমুখী মেজাজে শাসানি। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। দশমীতে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা খতিয়ে দেখতে গঙ্গার ঘাটে যান ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। সেখানেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। শামশেরগঞ্জ থানার আইসির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দুজনে। পরিস্থিতি এমন জায়গায় গড়ায় যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের অনুগামীরা। মারমুখী মেজাজে তেড়ে যান আধিকারিকদের দিকে। আর এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে নিশানা করেছে কংগ্রেস। পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার প্রধান। সে অনুব্রতই হোক আর ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানই হোক বা ভাইস চেয়ারম্যানই হোক, একটা কথা মনে রাখবেন, ইউনিভার্সিটি এক, বিষয় এক, ভাষাও এক। এ নিয়ে ধুলিয়ানের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে চাননি। আমি আপনাকে একটু পরে বলছি। কথায় বলে পুলিশে ছুলে 18 ঘা আর বাঘে ছুলে 36। বোলপুরের আইসিকে হুমকি ফোন কাণ্ডে গুরুতর ধারায় মামলা হলেও তৃণমূলের বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলকে ছোঁয়নি পুলিশ। তার থেকে কি অনুপ্রেরণা পেলেন ধুলিয়ান পুরসভার দুই তৃণমূল নেতা? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।